রাবাংলার মেইন টুরিস্ট অ্যাট্রাকশন অর্থাৎ বুদ্ধা পার্কের বুদ্ধা মূর্তি যদি আমরা হোটেলে বসেই হোটেলের বিছানা থেকেই এরকম দারুণ ভিউ পাই তাহলে কেমন হয়? কোন হোটেল জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার দিনলিপির একটা নতুন ব্লগে। এই ব্লগে আমরা রিসেন্টলি সিকিম ট্রিপের রাবাংলায় কোথায় ছিলাম তার বিস্তারিত বিবরণ থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আমরা আমাদের ডে 2 ট্রিপটা কমপ্লিট করলাম রাবাংলায় পৌঁছে। পেলিংয়ের সমস্ত যাবতীয় সাইট সিইং কমপ্লিট করে আমরা অবশেষে রাবাংলা এসে গেছি। পেলিং থেকে রাবাংলার ডিস্টেন্স মাত্র 65 কিলোমিটার, কিন্তু হলে কি হবে, রাস্তার কন্ডিশন এত খারাপ যে মাত্র 65 কিলোমিটার আসতেই আমাদের টাইম লেগে গেছে প্রায় 3.5 ঘন্টার সময়। মানে পুরোটাই অফ রোড ড্রাইভিং বলা যেতে পারে, এতটাই খারাপ রাস্তা। লোকাল ড্রাইভার না হলে ইটস নিয়ারলি ইম্পসিবল টু ড্রাইভ। তবে এতটা কষ্ট করার পরে যখন আমরা রাবাংলায় পৌঁছালাম, হোটেলে প্রবেশ করলাম, হোটেলটা দেখে, হোটেলের পজিশন দেখে, সবকিছু দেখে আমার মনটা একদম গার্ডেন হো গেয়া। কেন গার্ডেন হো গেয়া তার একটা ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। আচ্ছা, বলে রাখা ভালো, আমাদের হোটেলের নাম হলো হোটেল বুদ্ধা মিখা। দারুণ ভালো পজিশন, একদম বুদ্ধা পার্কের জাস্ট অপোজিটে। মানে আমাদেরকে আর কষ্ট করে বুদ্ধা পার্কে যেতেই হবে না, এতটাই ভালো হোটেলটার লোকেশন। আমাদের ব্যালকনি থেকে বুদ্ধা পার্কটা এত অনবদ্য দেখাচ্ছে যে কি বলবো, জাস্ট অসাধারণ দেখাচ্ছে। আর নিচের এই লম্বা গাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব এসেছে বুদ্ধা পার্কের জন্য। তো সেদিক থেকে আমরা ভীষণ লাকি, কারণ আমাদেরকে আর আলাদা করে কষ্ট করে বুদ্ধা পার্কে সেই অর্থে যাওয়ার দরকার পড়বে না, যদিও উই উইল ট্রাই টু ভিজিট বুদ্ধা পার্ক। বাট এনিওয়ে, দ্য পজিশন অফ দিস হোটেল অ্যান্ড দ্য রুম কন্ডিশন, দ্য কন্ডিশন অফ দ্য ওয়াশরুম এক্সট্রিমলি গুড। তোমরা যদি রাবাংলা আসার প্ল্যান করো তাহলে হোটেল বুদ্ধা মিখা আমার টপ মোস্ট রেকমেন্ডেশনে থাকবে। ইটস রিয়েলি অসাম। তো এই হলো হোটেল বুদ্ধা মিখা, যেটা লোকেশন ওয়াইজ রাবাংলার ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপনিং হোটেলস, এটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর হোটেলের অন্দরসজ্জায় যদি আসি, তো আমরা ট্রিপল শেয়ারিং রুম নিয়েছিলাম, সেই কারণে আমাদের রুমে একটা ডাবল বেড ছিল, যে বেডটাও যথেষ্ট বড়, 3 জন অ্যাডাল্টের শোয়ার মতো। আর তার সাথে অ্যাডজাসেন্ট ছিল আরেকটা ছোট সিঙ্গেল বেড। এবং যেটা সব থেকে এক্সাইটিং পার্ট অফ আওয়ার রুম ওয়াজ দ্যাট দিস ব্যালকনি, যে রুম থেকে দরজা খুলেই আমরা ব্যালকনি থেকেই বুদ্ধা পার্কটা একদম অসাধারণভাবে ওপর থেকে সিনিক ভিউটা অসাধারণ ছিল। এবং আকাশ পরিষ্কার থাকলে বুদ্ধার জাস্ট পিছনেই কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেতাম। ওয়াশরুমের কন্ডিশনও ভীষণ ভালো ছিল, প্রত্যেকটা বাথরুম ফিটিংস ভীষণ ভালো কোয়ালিটির ছিল, একদম টপ নচ বাথরুম ফিটিংস ছিল। তো প্রত্যেকটা জিনিসই ভেরি ওয়েল মেনটেন্ড। ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস ইন রাবাংলা ইফ ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স বুদ্ধা পার্ক অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা ফ্রম ইউর হোটেল, সো ডু ভিজিট দিস হোটেল। আমরা এই হোটেলের মালিক অচিন্ত দেখে ডাইরেক্ট ফোন করেই কিন্তু এই ভিউ রুম পেয়েছিলাম, এবং আমাদের রুমের ট্যারিফ ছিল 4000 পার নাইট। রুম থেকে বেরিয়ে এরকম করিডোরের মতন ছিল, এবং প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু রেস্তোরাঁর মতন বসার জায়গা ছিল, এবং সেখানে বসে লাঞ্চ বা ডিনার করা যেতেই পারে। হোটেলের ফুড কোয়ালিটি যে দুর্ধর্ষ ছিল সেটা বলবো না, বাট মোটামুটি ভালো, দারুণ সুস্বাদু সেটা নয়, কিন্তু যেটা আউটস্ট্যান্ডিং সেটা হলো হোটেলের পজিশন আর রুম কন্ডিশন। তো বন্ধুরা, আমার রুমের সবচেয়ে ভালো লেগেছে এই ফাউন্টেন শোটা। সবসময় এখানে বসে আমি দেখছি, এখানে বুদ্ধা পার্কের থেকে মানে এত ভালো লাগে আমার ফাউন্টেন শোটা কাছ থেকে। এত গাড়িগুলো সব এসেছিল যে দূর থেকে দেখতে, আর আমরা এখানে বসে ফাউন্টেন শো, বুদ্ধা পার্ক সব দেখতে। তো বন্ধুরা, আমি এখন দেখছি আমার দিনলিপি পুরুলিয়া ভিডিওটা। যদি সিকিমের ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে দাও। ল্যাংচাগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল, সুস্বাদু খেতে এই ল্যাংচা। আমি বেশ কিছু সকলের জন্য কিছু ল্যাংচা নিয়ে নিলাম, বাড়ির সকলের জন্য। আমরা এখন রাবাংলায় আছি, হোটেল বুদ্ধামিখাতে। তো কিছুক্ষণ আগে আমরা এই বুদ্ধা পার্কে বেরিয়ে এসেছি এবং আমাদের এখানে টেরেস থেকে পরিষ্কার বুদ্ধা পার্কের পুরো ভিউটা দেখা যাচ্ছে এবং সন্ধ্যে নামতে একটু অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। বুদ্ধদেবের হাতে একটি প্রদীপ এবং সেই প্রদীপে আলোকিত হয়ে আছে সারা জায়গা, খুব সুন্দর একটি দেখা যাচ্ছে। এবং আমরা ডাইরেক্টলি হোটেল রুমে বসে ব্যালকনি থেকে এই সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি, নিচে ঝর্ণা এবং গৌতম বুদ্ধের হাতে প্রদীপ দিয়ে সারা বিশ্বে উনি শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন। সন্ধে নামার সাথে সাথেই বন্ধুরা বুদ্ধা পার্ক আমাদের সামনে কিন্তু একেবারে নবরূপে ধরা দিল। বুদ্ধদেবের হাতে যে প্রদীপ জ্বলছিল সেই আলোকে বুদ্ধদেব কিন্তু একেবারে সোনার প্রতিমায় পরিণত হয়েছে এবং বুদ্ধা পার্কের ফাউন্টেন থেকে শুরু করে প্রেয়ারিং বেলস থেকে শুরু করে সমস্ত রাস্তা পথ ঘাট প্রত্যেকটা গাছপালা সমস্ত কিছুকে কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত নানান রঙে একেবারে আমাদের সামনে ধরা দিল। আজকের এই ভ্লগটা কেমন লাগলো জানাতে অতি অবশ্যই কমেন্ট করো। খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই।